আমার পেছনে থাকা এই জমিদার বাড়ির জমিদাররা এক সময় ডাউল এবং লবণ বিক্রি করতেন। প্রথমে ভাবছি হয়তো কোনো ট্যাপ রেকর্ডার বাজতেছে, এখন দেখি যে ময়না ময়না করে ময়না ডাকতেছে। 1890 সালের দিকে হচ্ছে এই মহারা জমিদার বাড়ির এই দিকে হচ্ছে আপনার আসে ভারত থেকে দুই ভাই থাকে, তারা হচ্ছে আর এইখানে এই জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, অথবা এখানে আসার পুরো প্রসেসটা আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে জানানোর জন্য, এবং এর পুরো ইতিহাসটা এক্সপ্লোর করব আমি আজকের এই ভিডিওতে। ঢাকা বিভাগে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার এই মহেরা জমিদার বাড়িতে আপনি আসার জন্য আপনাকে ঢাকা থেকে আসলে এখানে নেমে এই ওভারব্রিজটি আপনি যদি এখানে ঢাকার থেকে আসেন, ঢাকা থেকে আসতে চাইলে আপনাকে বাস স্ট্যান্ডের বাস আসবে হচ্ছে এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে আসার পর আর যদি আপনি টাঙ্গাইল থেকে মানে উত্তরবঙ্গ থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনার বাস আসবে হচ্ছে এই দিক দিয়ে। এই দিক দিয়ে আসার পরে আপনি এই জায়গা থেকে ওই যে একটা হচ্ছে ওখানে সিএনজি স্ট্যান্ড, আপনি ঠিক সিএনজি স্ট্যান্ড ওইখান থেকে হচ্ছে আপনাকে সিএনজিতে উঠতে হবে। সিএনজিতে উঠে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ভাড়া নেবে সম্ভবত হচ্ছে 20 টাকার মতো, এবং 20 টাকা দিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে মহেরা জমিদার বাড়িতে। এখান থেকে প্রায় হচ্ছে আপনার 10 মিনিটের দূরত্বে মাঝখানে একটি হচ্ছে রেল ক্রসিং থাকবে। এখানে আপনি ট্রেনেও আসতে পারবেন বিভিন্ন এলাকা থেকে। রেল ক্রসিংটি ওভার করেই আপনার হচ্ছে প্রায় 3 মিনিটের রাস্তা লাগবে। এখান থেকে হচ্ছে আপনি পিটিসিতে মানে পুলিশ ট্রেনিং সেন্টার বা মহেরা জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। আর এখানে আসার পরে হচ্ছে আপনি এইখানে ঠিক বাইক অথবা গাড়ি বাস যাই আনেন না কেন এখানে আপনি হচ্ছে রাখার জায়গা পাবেন। এখানে আসার পরে যদি আপনি বাইক রাখতে চান অথবা হাইস এবং প্রাইভেট কার যেটার জন্য রাখতে চান, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা হচ্ছে আপনার যে টাকা গুনতে হবে আপনার জন্য। সেক্ষেত্রে বাইকের জন্য হচ্ছে 20 টাকা, এবং বাকি যে গাড়িগুলো আছে ওইগুলোর জন্য ভাইয়া কত একটু বলবেন? আপনার এখানে বাস আছে, বাসের জন্য 200 টাকা করে, এবং বাসের সাথে যদি আপনি হাইস রাখতে চান হাইসের জন্য 100 টাকা করে, আর প্রাইভেট কারের জন্য 50 টাকা করে, এবং সিএনজি অটোরিক্সার জন্য 30 টাকা, মোটরসাইকেলের জন্য 20 টাকা। যতক্ষণ রাখতে ইচ্ছে যতক্ষণ আমাদের এটা খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত রাখা যাবে। এরপরে হচ্ছে আপনাকে এই পিটিসিতে ঢোকার জন্য মানে এই জমিদার বাড়িতে ঢোকার জন্য হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে টিকিট কাউন্টার ডান পাশ দিয়েই, এবং টিকিটের মূল্য নেবে হচ্ছে 100 টাকা করে, প্রতিজন 100 টাকা করে। এবার আপনাকে এই দিক দিয়ে হচ্ছে আপনাকে প্রবেশ করতে হবে, আর হচ্ছে এখানে আপনার চেকিং করবে, চেকিং করার পর আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর এইটা হচ্ছে বিশাখা সাগর, এটা হচ্ছে সামনের পুকুর। এখানে হচ্ছে যখন পানি থাকে তখন আপনি নৌকায় বেড়াতে পারবেন। এখানে আলাদা টিকিট কেটে এখানে বেড়ানো যায়, আপনি মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট খরচ হবে এইখানে। আর এইটা হচ্ছে এখানে যারা ট্রেনিং সেন্টারে পুলিশ যারা আছে তারা এখানে হচ্ছে রাত্রি যাপন করে এখানে তারা থাকে। আর এরপরে হচ্ছে আপনি বাম দিক দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে হচ্ছে আপনি যখন ভেতরের দিকে যাবেন শুরুতে গেটের মুখের সামনে কোনো একটি বাঘের বা সিংহ ছবি আছে, এবং হচ্ছে এই যে জমিদার বাড়ির একদম ফলকটি দেখা যাবে আপনার সামনে। এখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন তার যথারীতি নাম হচ্ছে মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ ও কালীচরণ লজ। এই 4টা লজ হচ্ছে আপনি হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। তবে যাই হোক, শুরুতেই বলি কীভাবে আপনি এখানে আসবেন। এখানে আসার জন্য আপনি যদি ঢাকার দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনি হচ্ছে পাকুল্লা বাস স্ট্যান্ডেও নামতে পারেন, জামুরকি নামতে পারেন, এবং কি ডুবাল বাস স্ট্যান্ডেও নামতে পারেন। যদি ডুবাল বাস স্ট্যান্ড না চিনে থাকেন সেক্ষেত্রে আপনি পাকুল্লা অথবা জামুরকি নামতে পারেন। এবং আপনি উত্তরবঙ্গ থেকে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নাটিয়াপাড়া বাজারে নামতে পারেন। নাটিয়াপাড়া বাজার থেকে সেখান থেকে আপনি হচ্ছে অটো যুগে হচ্ছে এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে যে জায়গাগুলো বললাম নাটিয়াপাড়া, জামুরকি, পাকুল্লা এবং ডুবাল বাস স্ট্যান্ড, তিনটা জায়গা থেকে এই 3টা জায়গা থেকে আপনি এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পুরো 20 থেকে 30 টাকার মতো আপনার খরচ হবে অটো ভাড়া। সেখান থেকে আপনি বললেই হবে সরাসরি আমি মহেরা জমিদার বাড়ি দেবো, সেক্ষেত্রে এখানে আসবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে। এক্ষেত্রে গাড়ি রাখার জন্য আপনার এক্সট্রা জায়গা আছে, আপনি বাইক নিয়ে আসেন অথবা গাড়ি নিয়ে আসেন যদি, সেক্ষেত্রে আপনার এক্সট্রা জায়গা আছে। এইখানে হচ্ছে আপনাকে টিকিট নিতে হবে। এরপরে ভেতরে ঢোকার জন্য হচ্ছে আপনাকে প্রায় জনপ্রতি 100 টাকা করে গুনতে হবে প্রত্যেক জনের জন্য।
এখন যে ভবনটিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চৌধুরী লজ। হ্যাঁ, এই লজের সামনে হচ্ছে আপনি অসংখ্য এরকম খেলনা দেখতে পাবেন বাচ্চাদের জন্য বা টুরিস্টের জন্য ঘুরতে আসে। 1890 সালের দিকে হচ্ছে এই মহারাজ জমিদার বাড়ির এই দিকে হচ্ছে আপনার আসে ভারত থেকে দুই ভাই থাকে, তারা হচ্ছে তারা এখানে আসেন। এইখানে আসার পরে হচ্ছে ওনারা তাদের যে বিজনেসটা ছিল সেই বিজনেস থেকে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করে এইখানে এসে তারা হচ্ছে এই যেমন জায়গা কেনার পরে এখানে থাকতে থাকে এবং হচ্ছে আশেপাশে যারা থাকে তাদেরকে দাদন দেওয়া শুরু করে এবং সেই দাদনের টাকা থেকে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করে তারা। আর এই বিল্ডিংয়ের প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার হচ্ছে স্পেনের একটা শহর, সেই শহরের উপর আদলে তৈরি করা হচ্ছে এই বাড়িগুলোর যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে সেখান থেকে তৈরি করা। আর তারা যখন এখানে আসে, এখানে আসার পরে তারা দাদন দিয়ে হচ্ছে তারা ভালো রকম বাংলায় যেটা আমরা এগুলি সুদির ব্যবসা, সেই ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসায় ভালো পরিমাণে একটা ইনকাম করে। এটা হচ্ছে রাজা, তার নাম হচ্ছে আনন্দ রায় চৌধুরী এবং হচ্ছে কালীচরণ রায়। এই দুই ভাই মিলে হচ্ছে এইখানে এসে হচ্ছে তারা বসতি গাড়ে। তেও তারা এলাকার লোকেদের জন্য অনেক কাজই করেছে। আর এই জমিদার বাড়ি নিয়েও কিন্তু তাদের নিয়েও কিন্তু একটা কালো একটা অধ্যায় আছে তাদের জীবনে ঘটে যাওয়া, এই জমিদারদের জীবনে ঘটে যাওয়া একটা কালো অধ্যায়। এটা হচ্ছে জমিদার বাড়ির আগের ছবি। বর্তমান সময় হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার হয়, এখানে হচ্ছে সব কিছু রং করে চেঞ্জ করা হয়েছে। এগুলো পুরোটাই হচ্ছে সিমেন্ট এবং চুনা পাথরের তৈরি। এই বাড়ি নিয়ে কিন্তু একটা হিস্টোরি আছে, এটা কালো একটা অধ্যায় আছে। সেটা হচ্ছে এই বাড়ির হচ্ছে যারা ছিল তারা কিন্তু আসলে 1971 সালের 14ই মে হচ্ছে এইখানকার স্থানীয় যারা হচ্ছে আপনার রাজাকার বলি আমরা তাদেরকে, তারা হচ্ছে এখানে তাদেরকে এনে পাক বাহিনীদেরকে তাদেরকে এখানে ধরিয়ে দেয় এবং সেখানে সেই দিনই এই বাড়ির কুলবধূ সহ প্রায় হচ্ছে 5 জন মারা যান এবং সেখানে একজন স্কুল শিক্ষকও ছিলেন, স্কুল হেডমাস্টারও সেখানে ছিলেন। ঠিক এই ঘরের পেছনেই, এই লজের পেছনেই হচ্ছে আমি যে বলেছিলাম যে 5 জনকে হত্যা করা হয়েছিল, ঠিক এই ঘরের পেছনেই এখানে একটা হচ্ছে মন্দির ছিল, ঠিক মন্দিরের এখানে দাঁড় করে টোটাল 5 জনকে হত্যা করা হয়েছিল। এরপরে বাকি যে কয়েকজন জীবিত ছিলেন তারা হচ্ছে লৌহজং নদী ধরে সেখান থেকে হচ্ছে তারা আবার সেখান থেকে পালিয়ে ভারতে চলে যান। এদিকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা আয়নার মতো দেখা যাচ্ছে, বিশাল বড় মাপের একটা আয়না। এদিকে হেঁটে এসে দেখি বিশাল একটা আয়না আছে, বিশাল একটা আয়না। আপনি চাইলে এখানে মেকআপ করতে পারবেন। এই জিনিসটা ব্যবস্থাটা খুবই ভালো করেছে, এখানে একটা আয়না রাখার ব্যবস্থাটা আসলে দূর থেকে আপনি যত দূর যাবেন দেখা যাচ্ছে আপনাকে। দেখ, এই জায়গাটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। অনেক আগে যখন একবার এসেছিলাম তখন দেখতাম এখানে হচ্ছে ব্যাডমিন্টনের জালটা সব লাগানো, বিশেষ করে হচ্ছে শীতের দিনে সম্ভবত এখানে ব্যাডমিন্টনটা খেলা হয়। তো এখানে এসেছিলাম তখন এখানে ভেতরে ঢুকতে পেরেছিলাম তখন, কিন্তু বর্তমানে সবই বন্ধ আছে। এখানে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে মিউজিয়াম, এবং এই মিউজিয়ামে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার 71-এর ইতিহাস, মোটামুটি পুলিশের যে কাজগুলো ছিল, তারা যে অংশগ্রহণ করেছিল, তারা যে কাজগুলো করেছে সেই সময়ে দেশ স্বাধীন করার জন্য প্রত্যেকটা বিষয়ে, এবং এই জমিদার বাড়ির মোটামুটি একটা ইতিহাস আপনি হচ্ছে এইখানে পেয়ে যাবেন এই মিউজিয়ামটিতে। আমার সামনের দিকে এইদিকে হচ্ছে ময়ূর আছে, ময়ূরগুলো কিন্তু দেখুন সচরাচর কিন্তু সব জায়গায় পাবেন না। ময়ূরটা হয়তো পাখা মেলে থাকলে হয়তো বেশি ভালো লাগতো দেখতে। তাছাড়া এখানে কবুতর থেকে শুরু করে এই দেখেন কথা বলতেছে এটা। হ্যাঁ, এই পাখিটা আসলে কি পাখি? এটা তো চিনতে পারলাম না আসলে, এটা কি পাখি?
এই কোত্থেকে জানি আবার ময়না ময়না ডাক আসতেছে। হ্যাঁ, বুঝতে পারতেছেন এখানে ওইটাই ডাকতেছে না অন্য কোথাও থেকে ডাকতেছে। এখানে কবুতরও আছে। প্রথমে ভাবছি হয়তো কোনো ট্যাপ রেকর্ডার বাজতেছে, এখন দেখি যে ময়না ময়না করে ময়না ডাকতেছে। ওই পাশে আবার হরিণও আছে, দেখুন ওই যে ওই পাশে হরিণ। অবশেষে হচ্ছে বুঝতে পারলাম যে আসলে ডাকটা কই থেকে আসতেছে। আসলে ভিতরে ময়না পাখি আছে। হ্যাঁ, ময়না পাখিটা হচ্ছে ময়না ময়না বলে ডাকতেছে। আমি অবশেষে বুঝতে পারলাম যে এটা আসলে ওটা ডাকতেছে। এই দেখেন ময়না পাখি। ময়না, ময়না, এখন শুনতে পারতেছেন কিনা জানি না, তবে এখানে কিন্তু ময়না ময়না করতেছে, ময়না ময়না ভাবে ডাকতেছে। হ্যাঁ, আর এই দেখুন ময়ূরগুলো। প্রথমে ভাবছি হয়তো কোনো ট্যাপ রেকর্ডার বাজতেছে, এখন দেখি যে ময়না ময়না করে ময়না ডাকতেছে। আর ওই পাশে হচ্ছে হরিণ, ওই পাশে হচ্ছে হরিণ, আর এখানে হচ্ছে দুইটা ময়না পাখি, দুইটা দুইটা এই যে দেখছেন ডাকতেছে। আর এখানে আপাতত সব খালি আছে, এগুলোর মধ্যে কিছু নাই। এই যে অনেকে বেড়াইতে আসছে, এখানে ছবি তুলতেছে। এখানে যে হাঁসটা আছে এই হাঁসটার নাম হচ্ছে ম্যান্ডানি। ম্যান্ডারিন এই হাঁসটার নাম হচ্ছে, এইটার নাম। যা দেখতেও হাঁসের মতো, প্রায় হাঁসের মতো দেখতে, আবার পাখির মতো দেখতে। এই যে দেখেন টিয়া, লাভবার্ড, লাভবার্ড, এটা হচ্ছে লাভবার্ড। এখানের পাশে খরগোশ থেকে শুরু করে লাভবার্ড, খরগোশ আর অনেক কিছুই আছে। দেখতে চাইলে এখানে আসতে পারবেন, সব কিছুই মোটামুটি দেখতে পারবেন। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে ময়না, ময়না ময়না বলে ডাকতেছে দুইটাই, মনে হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো সবসময় বাজতেছে। এই পাশে হরিণ আছে 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14টার মতো, 14-15টার মতো আর কি হরিণ আছে। এই দিক দিয়ে পুরাটার মধ্যেই হরিণ, এদিকে ভিতরে এটা পুরাটাই হচ্ছে হরিণের জন্য, পুরাটা এরিয়া দেওয়া। এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য হচ্ছে এখানে বেড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের পার্কে যা যা লাগে তার সবই আছে এখানে। আমরা এখন একটু ওইদিকে যাব, ওইদিকে গিয়ে দেখবো আসলেও ওখানে কী কী আছে, এবং পেছনে যে পুকুরও ছিল কিছু সেটাও আমরা দেখব। এখন যে এখানে আসছি সবচাইতে মজার ব্যক্তির কাছে, সেটা হচ্ছে আমাদের বানর মামা। এই যে একা একা বসে আছে, কোনো কাজকর্ম নাই, লোকজন নাই, সাথী সঙ্গী নাই, একা একা বসে আছে এখানে। এই ভাই পাতা আইনা দিছে, পাতা খাইতেছে, কিন্তু এখন আসলে খিদাই খাইতেছে নাকি আসলেও পাতা খায় এটা তো বুঝতেছি না। ওটা দে, ওটা 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 দে, ওটা দে, ওটা ওটা ওর হাত ধরতেছে। হ্যাঁ দে, না, আমার তো দিতে ভয় করতেছে। আর কি হাত ধরবে? দে, হ্যাঁ হাত ধরে টান দেবো না তো? কিছু হবে না, টান দেবে তো কিছু। এই দাদা, এই 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 দেখেন, চেনে দে, এই 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 পাতা গাছে
এখান থেকে ঘোরার পরে সাইডে আপনি দেখতে পারবেন হচ্ছে শিশু পার্ক। এখানে হচ্ছে বাচ্চাদের নিয়ে আপনি ঘোরাফেরা খেলাধুলা করতে পারবেন এই জায়গাটাতে। আর এখানে হচ্ছে প্রবেশ পথেই আপনি দেখতে পারবেন যে আপনার টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে। এখানে আপনার প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে এবং হচ্ছে শিশু পার্কে ঢোকার জন্য হচ্ছে আপনাকে 30 টাকা দিয়ে হচ্ছে টিকিট কাটতে হবে। এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন আলাদা আলাদাভাবে এখানে লেখা আছে আপনার কোনটার প্রাইস কত টাকা দিয়ে আপনি কোনটায় ঘুরতে পারবেন, এবং ট্রেনের ব্যবস্থা আছে এখানে। আপনার হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো হচ্ছে আপনার এখানে আছে, যা হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য হচ্ছে খুবই ভালো একটা জায়গা। এবং একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য হচ্ছে মানে বাচ্চা নিয়ে আসলে মায়েদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য নির্দিষ্ট একটা ঘর করে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে মাতৃ দুগ্ধ কর্নার নামে যে জায়গাটি লেখা আছে, এখানে আপনার যে সুন্দর সিকিউরভাবে এখানে রাখা হয়েছে। এবং ফ্যান্টাসি নন্দনের মতো একটা পার্কে গেলে আপনি যা পাবেন ঠিক সেম জিনিসগুলো আপনি এখানেও পাবেন। মূলত এই পুকুরটির নাম হচ্ছে পাঁচরা পুকুর। টোটাল পেছনে হচ্ছে 2টা পুকুর আছে, একটা হচ্ছে রানী পুকুর, একটা হচ্ছে পাঁচরা পুকুর। তবে এইটার নাম হচ্ছে পাঁচরা পুকুর। এইটা একটু সুন্দর করে সাজানো, রানী পুকুরটা একটু বড়। যেখানে হচ্ছে জমিদাররা তারা হচ্ছে তাদের আনুষঙ্গিক যে কাজগুলো, গোসল বা অথবা পানিতে ভাসার যে কাজগুলো তারা হচ্ছে এই পুকুরগুলোতে করতেন। আর হচ্ছে সামনের যে পুকুরটা যেটা হচ্ছে আপনার বিশাখা সাগর, ওইটার মধ্যে হচ্ছে ওই এলাকার স্থানীয় যারা ছিলেন তাদের জন্য তারা পানি ব্যবহার করতো এবং তারা পানি খেত বা ওইখানে তারা হচ্ছে তাদের কাজের জন্য হচ্ছে ওই পুকুরটা ব্যবহার করা হতো। আর এই পুকুরটা রাজা রানী বা যারা ছিলেন জমিদাররা যারা ছিলেন তারা এটা হচ্ছে ব্যবহার করতেন। এখানে একটা অ্যাকোরিয়ামও আছে, এই যে এখানে একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকোরিয়াম। হয়তো মাছ দেখতে পাচ্ছেন আপনারা। এটাকে আসলে মাছ নাকি মাছের গায়ে হচ্ছে রং উঠে গেছে, এটা বুঝতেছে না কি মাছ, যেটা আল্লাহ জানে। এদিক দিয়ে হচ্ছে হাঁটাহাঁটির জায়গা আছে। এখানে হচ্ছে একটা ঝর্ণা ছিল, বর্তমানে হচ্ছে এটা বন্ধ আছে। এদিক দিয়ে হচ্ছে ঝর্ণা পড়ে, বাড়ি জানি কৃত্রিমভাবে বানানো নাকি ঝর্ণাটা, এটা আপাতত বন্ধ আছে। এদিকে হচ্ছে ফুচকা চটপটি সব কিছুই আপনি এদিকে পাবেন। এদিকে লেখা আছে মন ভালো থেকো। ভালো থাকবো কেমনি, এই রোদের মধ্যে প্রচণ্ড গরম। এখানে মূলত হচ্ছে দূর থেকে যদি কেউ পিকনিক স্পটে যারা আসে তাদের জন্য এই জায়গাগুলো এখানে হচ্ছে ভাড়া দেওয়া হয়। এগুলোতে বসে খাওয়া দাওয়া এবং রেস্ট করার জন্য, যদি দূর দূরান্ত থেকে যারা আসে গাড়ি নিয়ে তাদের জন্য এগুলো এখানে কয়েকটা আছে এরকম। আপনি এখানে এসে হচ্ছে এখানে রেস্ট নিতে পারবেন। আবার এখানে একটা বসার জায়গা আছে। 1174 জায়গার উপর নির্মিত এই পুরো জমিদার বাড়িটি। এটা হচ্ছে আপনার হচ্ছে 1890 দশকের দিকে যখন হচ্ছে জমিদার প্রথা চালু করে হচ্ছে ব্রিটিশরা, ঠিক সেই সময়টাতে আনন্দ রায় চৌধুরী এবং হচ্ছে কালীচরণ রায়ের ছেলে রাজেন্দ্র রায় চৌধুরী হচ্ছে একটা সময় হচ্ছে কোর্টের জমিদারের কাছ থেকে হচ্ছে 24 পরগনা থেকে বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে একটা জায়গা কিনেন এবং সেই জায়গা দিয়ে হচ্ছে তাদের জমিদারিত্ব মেনলি শুরু হয়। তবে 1971 সালের হচ্ছে 14ই মের পর রাজাকার বাহিনী যখন হচ্ছে এখানে এসে তাদের কুলবধূকে হত্যা করে এবং তারা 5 জনকে যখন হত্যা করে, ঠিক তারপর মুহূর্তে হচ্ছে এখানে স্থানীয় একজন হচ্ছে কমান্ডার, তিনি হচ্ছে এই জায়গাটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে থাকা জায়গা ব্যবস্থা করেন। 1971 সালের যুদ্ধের সময়তে মুক্তিবাহিনীদের জন্য আশ্রয়স্থল বানান এবং হচ্ছে তাদের আশ্রয়স্থলের পরেই হচ্ছে 1972 সালে যখন যুদ্ধ শেষ হয়, বাংলাদেশ যখন স্বাধীন হয়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যে রাজা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি হচ্ছে এই জায়গাটাকে মূলত হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে হচ্ছে প্রথমে ঘোষণা করেন এবং হচ্ছে এরপরে হচ্ছে 1990 সালে এটাকে পুনরায় হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে হচ্ছে এটাকে মানে অনুমোদন দেওয়া হয় আর কি। এখানে 1990 সাল থেকে এখানে হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে কার্যক্রম শুরু হয় এবং তার আগে হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে এটা ছিল আর কি। এদের মধ্যে হচ্ছে আরেকজন ছিলেন হচ্ছে গিরেন্দ্র রায় চৌধুরী। তিনি খুব হচ্ছে ওনার নিয়ে একটা সুন্দর একটা মজার একটা হিস্টোরি আছে। সেটা হচ্ছে উনি হচ্ছে একটা সময় হচ্ছে একটা বাঘ পালতেন
একটা সময় এসে দেখেন যে সেইখানে নাই থাকার পরে খোঁজাখুঁজির পরে এরপরে উনি যখন আর না পান তখন তার বন্ধুকে নিয়ে এবং হচ্ছে তার দেহরক্ষীকে নিয়ে তিনি তার পার্শ্ববর্তী যে একটা পাটক্ষেত আছে সেখানে হচ্ছে যান, গিয়ে সেখানে ফুলেশ্বরী নামে ডাকতে শুরু করেন এবং কিছুক্ষণ ডাকার পরেই সেই বাঘটি সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই বাঘটিকে নিয়ে তিনি অবশেষে খাঁচায় রেখে দেন। এটা হচ্ছে অনেকে বলতো, এখন এটা সত্য মিথ্যা আমার অতটা জানা নাই, তবে এটা আমি হিস্টোরি বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই গল্পটা আমি পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাবা বাবা ভিডিও করতেছে। বড়টাই থেকে দাও, এটাই থেকে না দিয়ে ও একদম উপরে, এটাতে একটু শেষ হয়ে গেল, যাও আবার উঠো, কোনটা ওই যে উপরে বড়টা, ওইটা থেকে উঠো। ও দেখো বাবা দিচ্ছে। আমার মেয়ে এখানে এসে খুবই খুশি, খুবই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, কারণ হচ্ছে ও বলতেছিল যে আমি দোলনাতে উঠবো, ওইটাই উঠবো সেইটাই উঠবো, পরে ওকে নিয়ে আসা হয় এখানে। সাথে দেখি মেয়ের মাও বাচ্চার মতো হয়ে গেছে। কাঠের ঘুরে এটা ঘুরিয়ে জমিদার একটা ভাবাই নামো, ওই যে ওইটাতে উঠো, ওটা ঘুরে, ওর নামো নামো তুমি। বাবা হাতি 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 উঠতেছ? কাঠের ডাইনোসর ধরো বল, তো ঘুরে আসলাম। কোথায় যাও তুমি? কাঠের ডাইনোসরে উঠছি, 30 টাকা টিকিট কেটে। প্লাস্টিকের কাঠের ডাইনোসর মোটামুটি 30 টাকা দিয়ে ঘোরায় উঠছি, জমিদার হয়েছি, ডাইনোসরে উঠছি, তারপর দোলনায় উঠছি, হাতিতে উঠছি, অল্প খরচে স্বল্প জায়গাতে অনেক কিছু উঠে গেছি। হয়েছে ছবি এটার মধ্যে শুয়ে ওই যে আগের সময় যে সিনেমা ছিল না, যে টেনশন চেয়ার আছে, টেনশনের মধ্যে শুয়ে থাকছে না ওই যে ইয়েরা, ওইরকম মনে হইতেছে। এই শিশু পার্কটাতে সবচেয়ে বেশি জিনিস আপনি দেখতে পাবেন, এবং শিশুদের জন্য সবচেয়ে বেশি জিনিস হচ্ছে এই মহারাজ জমিদারের বাড়িতে আছে। এইটা আবার কি এখান দাঁড়িয়ে এসে মন খারাপ করে দেখুন এখন যাবত। তবে এখান থেকে হচ্ছে যে ট্রেন, আমরা এখন ট্রেনে ওঠার জন্য যাব আমার মেয়েকে নিয়ে। টাকা দিয়ে বাংলায় একটু ড্রাইভার নাই কিছু নাই, টেনশন আছে। চাইলে এখানে আসতে পারেন এবং যাওয়া এখান থেকে যখন ফিরে যাবেন ঠিক সেম সময়ের জন্য আপনার ওখান থেকে সিএনজি এবং অটো পাবেন, সেখান থেকে যেতে পারবেন আপনারা সবাই। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে এবং হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।